ধরতে ওই আমার নবীর মুস্তাফার পাশে গিয়ে বলছে, ওগো মুহাম্মদ, তোমার পাশে নাকি আজকে একটা সাপ বিষাক্ত দাঁড়িয়ে ছিল তোমার মাথার উপরে। আমার নবী উঠে দাঁড়িয়ে বলছে, ও সেনাবাহিনীরা, কে বললো? না না না, আমার কাছে কোনো সাপ নাই, আর যদিও আমার কাছে সাপ আছে রে, শুনো শুনো, পৃথিবীতে এমন কোন সাপ জন্ম নাই না যে এই মুহাম্মদকে কামড় মেরে দিবে। এরকম কোন সাপ জন্ম নাইনি। তাড়াতাড়ি করে যাও, তোমরা আবার ওই বাড়িতে ফিরে চলে যাও, তোমরা যেই জায়গা থেকে এসেছো ওই জায়গা চলে যাও। ঘুরে আসলেন হায়রাতে খাদিজা, জিজ্ঞাসা করতে লাগলেন, কই তোমরা সাপটা মারতে পেরেছো? কি হয়েছে? বলছে, ওগো আমাদের রাজরানী, এই এই ব্যাপার। হায়রাতে মুহাম্মদ বলতে লাগলো যে না, সাপ এখানে আসেনি, যদিও আসে আমাকে এসে কেউ কিছু করতে পারবে না, এমন কোন সাপ নাকি জন্ম নাইনি যে ওই মুহাম্মদকে কামড় মেরে দেয়। হায়রাতে খাদিজা ওই চিন্তাটা বাবা মাথার মধ্যে নিলেন যে এই মুহাম্মদের পাওয়ার কি আছে, যে এতজন যুবক মিলে ছাগল চড়াতে পারেনি, যে এতটি ছাগলকে, ওই ছাগলকে মুহাম্মদ আরাম করে, আর ওই ছাগল এদিক ওদিকে মুখ না দিয়ে আজকে আইলে আইলে ঘাস খায়, ব্যাপারটা কি বেরাদার? সঙ্গে সঙ্গে তখন কবি বলতে লাগলেন, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, জোরে বলেন সুবহানাল্লাহ, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, তুমি সিরাত রাসূল মারুফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। বেরাদার, আমার নবী যখন ওই জায়গাতে আরাম করছে, সাপ এসে হাওয়া করছে, তখন রাইটার নিজের ভাষাতে কবি বলছেন আর লিখছেন, আরে তুমি মিশি চরাতে যাও ওই রাখালের বেশে, আর সাপ এসে হাওয়া যে করে, তুমি মিশি চরাতে যাও ওই রাখালের বেশে, মেঘ এসে ছায়া যে করে, আর সাপ এসে হাওয়া করে, সাপ এসে গায়ে হাওয়া করে, আর কাঁটা পাথর ধুলো বালি গায় তোমার তারানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। আমার 50 টাকা করেছে দান, তার মনে আশা পূরণ করো তুমি পাক। সুবহান আমিন সুম্মা আমিন। মা বলে না করে চটচট করে এই জায়গাতে আসে বসে। বেরাদার, গজল অনেক লম্বা, তো সম্পূর্ণ গজল বলবো না, যখন যে যে জায়গাতে ছন্দটা লাগবে অতটুকু আপনাদের বুঝাবো। আমার নবী আরাম করছেন আর বলছে যে এমন কোন সাপ জন্ম নাইনি যে আমাকে কামড় মেরে দিবে, কারণ যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন,
আখেরি পয়গম্বর আমার দয়ার নবী মায়ার নবী হচ্ছে স্বয়ং আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু বেরাদার আমার নবী। সেই জায়গা থেকে যখন ছাগল চড়িয়ে আসলেন আর এই কথাটা যখন খাদিজা চিন্তা করছেন যে এমন কোন সাপ জন্ম নেয়নি যে এই মুহাম্মদকে কামড় মেরে দেয়, নিশ্চয় কোন আল্লাহর ভালো বান্দা হবে ইনি। এই মুহাম্মদকে আর ছাগলের কাজে লাগানো যাবে না, এর পোস্টিংটা একটু উঁচু লেভেল করা যায়। এই পোস্টিংটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভালো মায়ের ভালো বেটি এখানেতে ছিল আর তাড়াতাড়ি এসে আল্লাহ 500 টাকা দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, মনের আশা পূরণ করো তুমি পাক সুবহান, কিয়ামতে দিও আল্লাহ তাকে মান সম্মান। হত ভাগা হত আমরা দোয়া করব কত, তোমার বান্দিকে নেকি দিও নিজ মন মতো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এই দান কবুল করো রব্বুল আলামিন। মুসলমান আমার নবী পোস্টিংটা উঁচু লেভেলে করা যাবে। খাদিজা চিন্তা করছে, দেখবেন পৃথিবীর বুকে যদি কোনো কর্মচারী সর্বপ্রথম কোনো কাজে লাগে, যদি কাজটা ভালো করতে পারে তো ওর পোস্টিংটা উঁচু জায়গায় করে, আস্তে আস্তে উঁচা লেভেলে যায়, ঠিক কিনা বলেন? ঠিক তদরূপ আমার নবীকে বলছে যে মুহাম্মদ তোমার একটা চাকরি আর ছাগল চড়তে হবে না, তোমার পোস্টিংটা একটু উঁচু লেভেলে করা যাবে। তো কোথায় করানো যাবে? তো বলছে এতদিন এই পোস্টিংটা করতো কি কাজ? আমার এই জায়গা থেকে প্রায় 5-6 মাসের কাপড় চোপড়কে নিয়ে নিত আর কিছু সিপাহীকে নিয়ে অন্য অন্য শহরে অন্য অন্য দেশে গিয়ে ব্যবসা করাতো। আর ওর হেড হিসাবে, ওর দায়িত্ব বহন করার হিসাবে হিসাব কিতাব কে কোন গ্রামে যাবে এইগুলো করতো কে না, তো যার নাম ছিল নাপিসা। নামটা মাথায় থাকবে তো, ওর নাম ছিল নাপিসা, এতদিন এই কাজটা করতো। তো নাপিসার দায়িত্বটা তোমাকে দিলাম মুহাম্মদ, আজকে থেকে তুমি এই কাজটা করবে। কাজটা কি? যে তুমি সবাইকে নিয়ে যাবে 5-6 মাসের কাপড় চোপড় সমস্ত কিছু নিয়ে যাবে, কে কোন জায়গা যাবে, কে কত টাকার বিজনেস করলে লেখাপড়া তুমি ওদের হেড হিসাবে কোচ হিসাবে তুমি যাবে। বলছে ঠিক আছে। বেরাদার ইসলাম, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী কালি কামলি ওয়ালা পয়গাম হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর যত নবী রাসূল ছিল খোদার দিবানা, আর দুই নয়নে দেখবে খোদা মনের তামান্না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন 20 টাকা সুবহানাল্লাহ। সমস্ত নবী পৃথিবীতে কম বেশি 1,24,000 কম বেশি 2,24,000 পৃথিবীতে নবী এসেছেন, পয়গম্বর এসেছেন। সমস্ত নবী আল্লাহকে দুই চোখে নিজের চোখে দেখবে, তাই তাদের মনের আশা ছিল। তাই কবি বলছেন, আরে যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, আর দুই নয়নে দেখবে খোদা মনের তামান্না। আর নূর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন স্বয়ং রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রাতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে সুবহানাল্লাহ। হায়রাতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, তারা কি আমার নবীর রূপ দেখেছিল? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত নিজের কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সাথে কারো তুলনা হবে বাবা? হবে না। নবী বেমিসাল। মুসলমান মা বোনেরা চটচট করে বসেন, আপনাদের আজকে কয়েকটা গজল হবে। বিড়ি বাঁধা বলেন, আর লক্ষ্মীর ভান্ডার দিয়েছে এখন মমতা দিদি নাকি। মা বোনদের কিন্তু খুব সুবিধা, বুঝতে পারলেন? লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রাজশ্রী, বিড়ি শ্রী, যত শ্রী আছে সব মা বোনদেরকে দিয়েছে।
মুসলমান, এই মা বোনদের জন্য আজকে গাজাল হবে লক্ষ্মীর ভান্ডার। তাও লক্ষ্মীর ভান্ডার নিয়ে তবে মা বোনদের কাছ থেকে আজকে কিছু কালেকশন করতে হবে। এটা হচ্ছে আজকে শেষ রজনী নাকি, কিছু কালেকশন করতে হবে, কারণ আল্লাহর ঘর মসজিদ মোকাম্মল করতে হবে, তৈরি করতে হবে। আপনাদের কাজ শুরু হবে এখনই। আর রাসূলুল্লাহ বলছেন আল্লাহর ঘর মসজিদ যে তৈরি করলো তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল ঘর তৈরি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ যে সাজাবে তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতের মধ্যে তার জন্য একটা স্পেশাল ঘর তৈরি করে সাজাবে। জান্নাত অতি সুন্দর, তার মধ্যে আবার যদি সাজানো কুজানো হয় তো কত সুন্দর লাগবে। কোন মেয়ে কিংবা কোন ছেলে যদি একটু দেখতে সুন্দর হয়, ওর উপরে যদি আবার সেজে কুজে একটু ভালো ড্রেস পরে বেরায়, তাকে আরো দেখতে ভালো লাগে না? নজরুল প্রধান 1000 দিয়েছে, নজরুল প্রধান সাহেব 1000, আশরাফুল হক 1000, মুনিরুল মেম্বার 1000, আব্বাস আলী নগদ 100 টাকা, 1400 টাকা বাকি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এই নারে রিসালাত, দান কারিগর জিন্দাবাদ। প্রায় 4 জনে 1000 করে আর একজন 1500 টাকা। সুবহানাল্লাহ, ভালো মায়ের ভালো বেটা 1500 টাকা দাতা। আল্লাহ তাদের বাড়ি ঘরে করি না টাকা পয়সাতে কোনোদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন। মুসলমান, আজকে কালেকশন হবে কারণ এই ঘরকে আপনাদের দ্বারাতে তৈরি হবে। আমার নবী বলছে আল্লাহর ঘর মসজিদ তাদের দান দিয়ে তৈরি হবে যাদেরকে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ভাগ্য মায়ের ভাগ্য বেটা, ভাগ্যমান মায়ের ভাগ্য বেটা যে আপনারা এই জান্নাতি মাহফিলে এসে বসেছেন। কসম খোদার, যদি এই মাহফিলে কারো ইন্তিকাল হয়ে যায় তো সে শহীদের দরওয়াজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা বোনেরা আর দেরি না করে যদি কুটুম সর্দারকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয় তাহলে আপনি এই মাহফিলে এসে বসেন। মা আপনাদের নিয়েও আজকে ডিজিটাল যুগের বর্তমান সময় যেগুলো হচ্ছে ওইগুলো গজল হবে। আরে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আরে লিখতে বসে চিন্তা করি লিখবো কোন দিক থেকে। জোরে সুবহানাল্লাহ, হচ্ছে কিনা বাবা? আরে লিখতে বসে চিন্তা করি লিখবো কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। এই গজলটা হবে, মা বোনরা সবাই এসে বসবে, তারপর আবার গজল হবে আজকে। আরে দিদি দিল লোকের ভান্ডার রে, আর খুশি হইল সব বৌদিরা আমার। হয়েছে কিনা বাবা? প্রতি মাসে একবারে 1000 করে চলে আসছে, কোনো কষ্ট করতে হয় না। এই গজলটাও হবে। আর বিড়ির তো গজল অনেক হয়েছে, একবারে নতুন একটা গজল হবে বিড়িবাদার কে যত গরিব দুঃখী সবার মোহনের বাসনা, মোহনের বাসনা। কি মনের বাসনা? ও গো আল্লাহ দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনের বাসনা। হবে আজকে গাজা। আর টিভি নিয়ে সিরিয়াল নিয়ে তাও হবে বর্তমানে। কলিকাল কলিকাল মোবাইল নিয়ে তো একটা গাজাল হবে। কবি বলছেন আরে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া এখন চলে না তো দিনকাল। ঠিক কিনা বলেন? আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। আছে এখন বেশিরভাগ বিচার করতে যাই কিরকম, আগে শুনছিলাম ওর বেটি পালিয়েছে, ওর বেটি পালিয়েছে, কিন্তু এখন বেশি শোনাইছে উমুকের বহু পালিয়েছে। কারণ যে ওর হাজবেন্ড বিদেশে গিয়েছে, ওকে ওর মেয়ে ছেলেকে বাচ্চা কাচ্চাকে দেখার জন্য একটা স্মার্টফোন নিয়ে দিয়েছে, আর ওই অভদ্র মহিলা আপনার কুকর্মে লিপ্ত হয়েছে। তাই কবি বলছেন আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল নিল এখন সুখের কপাল। কলিকাল এই গজলটা
হবে। তবে ভাই বাবা জীবন আব্বাজিরা আমার ইসলাম দরদি মা বোনেরা, আর এদিকে ওদিকে মাখানে দোকানে মাঠে ঘাটে না বসে এই জান্নাতি মাহফিলে আজকে সিরাতুন নবী শেষ রজনীতে এসে বসেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধান বক্তা সুমধু মিষ্টি ভাষী কোকিল কণ্ঠী হযরত মাওলানা তাফাজুল কালিম সাহেব এসে উপস্থিত হয়ে যাবেন। তাই আর দেরি না করে মাহফিলে এসে বসেন। আপনারা একবার দরুদ পড়েন। আমার আলোচনা আবার যেই জায়গাতে ছিলাম ওখান থেকে জীবনী শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার দয়ার নবী মায়ার নবীকে পোস্টিং দেওয়া হলো, তোমাকে আর ছাগল চড়াতে হবে না মুহাম্মদ। তুমি আজকে হ্যান্ড ওভার হেড হয়ে এদের প্রধান হয়ে তুমি আজকে তাদেরকে ব্যবসা করাতে নিয়ে যাবে। এ বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী কালি কামলিওয়ালা পয়গম্বর আখিরি নবী 6 মাসের সামান নিয়ে আর নাফিসাকে সঙ্গে কিছু আপনার দলবলকে নিয়ে আপনার রওনা হয়ে গেলেন ব্যবসা করার জন্য। কিছু দূর যাওয়ার পরে আপনার সেই জায়গাতে আপনার যেমন কিছু দূর যাওয়া হয়েছে, একটা তীরমোহনী রাস্তা পেয়েছে। নাফিসা যেহেতু এর আগেও ব্যবসা করতে গিয়েছে, তার কারণে যেই রাস্তা দিয়ে প্রতিবার যায় ওই রাস্তার দিকে নাফিসা চলতে লেগেছে। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী কালি কামলিওয়ালা আপনার তীরমোহনীতে দাঁড়িয়ে গিয়েছে। আপনার নাফিসা বলছে, ওগো মুহাম্মদ, আপনাকে দাঁড়ালেন কেন? ওইদিকে নয়, আজকে আমার সাথে ডান দিকে চলে আসো, আজকে তোমাকে কোথাও যেতে হবে না। আমার নবী বলছে, ও নাফিসা, আমি তোমাদের হেড হিসাবে এসেছি, তবে তোমরা শুনো রে শুনো, আজকে তোমাদের মনে নয় আমার মনে যেতে হবে। আজকে ডানে নয়, চলো আজকে সোজা রাস্তা দিয়ে যাব। নাফিসা বলছে, মুহাম্মদ গো, ওই রাস্তাটা হচ্ছে ডাকু আপনার বেঈমানদের আপনার রাস্তা। ওই রাস্তাতে যদি যাও তাহলে রাস্তাটা গাছপালা দিয়ে পাথর দিয়ে ব্লক করা আছে, আর ওই রাস্তার ধারে ডাকুরা থাকে, চোরেরা থাকে। ওই ডাকাতেরা আমাদের মাল সমস্ত ছিনিয়ে নেবে, ডাকাতি করে নেবে। অতএব ওই জায়গা দিয়ে যাওয়া যাবে না, এই দিকে আসো। আমার নবী বলতে লাগলো, নাফিসা, আমি যেহেতু সাদার হিসাবে এসেছি, প্রধান হিসাবে এসেছি, অতএব তোমাদের কথা নয় আমার কথা তোমাকে মানতে হবে। কেমন মানতে হবে? বলছে, আমার সাথে এসো। আমার নবীর সাথে সাথে চলতে লাগলেন। এ বেরাদার, কিছু দূর যাওয়ার পরে আমার নবী দেখতে হযরতের নবী আপনার নাফিসা দেখতে পাচ্ছেন যে আমার নবী সামনে সামনে যায়। যেই রাস্তাটা আপনার জঙ্গলের রাস্তা ছিল, গাছ দিয়ে পাথর দিয়ে রাস্তাটা ব্লক করা ছিল, ওই গাছ পাতাগুলোকে আপনার পাথরগুলোকে দেখতে পায়। আমার মুহাম্মদ আগে আগে যায়, আর ওই গাছপালা পাথরগুলো অটোমেটিক আমার ওই মুহাম্মাদের কদমে চুমু দেয়, আর চুমু দিয়ে অটোমেটিক রাস্তা করে সামনে চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন 100 টাকা জানো। নবী মুহাম্মদ আগাচ্ছেন তো গাছপালা পাথরগুলো অটোমেটিক নবীর কদমে চুমু দিচ্ছে আর দূরে সরে যাচ্ছে। নাফিসা অবাক হয়ে গেল, কি ব্যাপার? ওই জায়গায় উপস্থিত হলেন বাবা, ব্যবসা করলেন। মাত্র 15 দিন, 6 মাসের সামান নিয়েছে। 15 দিনের দিন সমস্ত সামান বিক্রি হয়ে গেছে আমার নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী আমার যেন আবার দলবলকে নিয়ে নাফিসা আর আপনার বাড়িতে রওনা হয়েছে। বাড়িতে যেমন ঢুকেছে নাফিসা বলতে আপনার হযরতে খাদিজা বলছে, ও নাফিসা, তোমাদের কি মাল দুলকে আপনার কি বলে ডাকাতেরা ডাকাতি করে নিয়েছে, কি ব্যাপার? তোমরা ঘুরে চলে আসলে 6 মাসে সামান নিয়ে গেল, মাত্র 15 দিন হলো। নাফিসা বলছে, ওগো আমাদের রাজরানী খাদিজা, বলছি শুনেন শুনেন, কথা হলো এই যে 15 দিনের সামান নিয়ে গিয়েছি, আর ওই আপনার 6 মাসের সামান নিয়ে গেছি, মাত্র 15 দিনে সমস্ত সামান বিক্রি হয়ে গিয়েছে। ও রাজরানী খাদিজা, যে ডাকাতের ভয়ে আমরা যে রাস্তা দিয়ে যেতে পারতাম না, ওই রাস্তা দিয়ে মুহাম্মদ আমাদের সাথে নিয়ে গিয়েছে। আর দেখতেছিলাম ওই ডাকাতেরা পর্যন্ত আমাদের কাছে সামান খরিদ করছে।
হায়রাতে খাদিজা বলছে নাফিসা দাঁড়াও, আগে মুহাম্মদের পেমেন্টটা বুঝিয়ে দি, মাসের বেতনটা দিয়ে দি, তারপরে পরে তোমার কাছে আমি আমার ওই মুহাম্মদের জীবনীটা শুনবো যে 15 দিনে কি কি অলৌকিক ঘটনা দেখেছো। মুসলমান নাফিসা কিন্তু আস্তে আস্তে নবীকে, আমার হায়রাতে খাদিজা কিন্তু আমার নবীকে আস্তে আস্তে মন দিয়ে বসলেন, ভালোবেসে ফেললেন। এ বেরাদার, আমার দয়ার নবীকে বেতন দিয়ে দিলেন। আমার নবী বেতনটা নিয়ে হায়রাতে আপন চাচা আমির হামজারের কাছে এসে বলছেন, চাচা গো বেতনটা নিয়ে নেন। ও ভাতিজা মুহাম্মদ, না না না, আমি বেতন নিতে পারবো না। কেন পারবে না চাচা, কেন নিতে পারবে না? ও মুহাম্মদ শোনো শোনো গো, তোমার কাছে বেতন নিতে পারবো না। কেন পারবে না চাচা? বলছে যদি তোমার কাছে আজকে বেতন নিয়ে নি, মক্কা নগরের লোক বলা বলি করবে যে হায় রে হায়, মা হারা, বাবা হারা, দাদা হারা এতিম আপনার মুহাম্মদকে খাটিয়ে আজকে সমস্ত টাকা পয়সা আজকে আমির হামজা হাতিয়ে নিচ্ছে, অতএব আমি তোমার বেতন নেব না। আমার নবী কেঁদে বলতে লাগলো, চাচা আমি গর্ভে অবস্থাতে মায়ের গর্ভে ছিলাম, পিতা হারিয়েছি, 6 বছরে মাতা হারিয়েছি, 8 বছরে দাদা হারিয়েছি। যতদিন থেকে আমার হাউস হয়েছে সব দিনই আপনাদের আমার অভিভাবক মেনেছি, গার্জেন মেনেছি। চাচা গো, যদি আমার আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো, যদি আমার আম্মা আমেনা বেঁচে থাকতো, তাহলে প্রথম মাসের কামাইটা আমার পিতা মাতার হাতে তুলে দিতাম। চাচা গো, আপনাকে তো আমার বাবার নজরে দেখি, আজকে আমার বেতনটা আপনাকে দিচ্ছি, আপনি দয়া করে নিয়ে নেন। নিতে পারবো না বেটা। চাচা আপনি যদি বেতনটা না নেন তাহলে দুঃখ পাবো, আর যদি নিয়ে নেন তো আমি মুহাম্মদ বড় খুশি হব। বেতনটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কুতুবগঞ্জ ভাটিটোলার শহীমউদ্দিনের ছেলে আসিরউদ্দিন এখনই ইন্তেকাল করলেন। বড় পড়ুন সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কুতুবগঞ্জ ভাটিটোলার শহীমউদ্দিনের ছেলে আসিরউদ্দিন এখনই ইন্তেকাল করলেন। পড়ুন সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান দেখেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কে কখন মরবেন কেউ বলতে পারবেন না। মরণ কাউকে বলে আসে না। মুসলমান আমার নবী মুস্তাফা চাচাকে বেতনটা দিলেন, আর এইদিকে হায়রাতে খাদিজা নাফিসাকে বলে কিন্তু তার কথাগুলো শুনছে যে 15 দিনে কি কি হয়েছে। হায়রাতে খাদিজাকে নাফিসা বলতে লাগলো যে রাস্তা দিয়ে যেতে পারতাম না, ওই রাস্তা দিয়ে নিয়ে গেল। আমি দেখলাম গাছপালাগুলো যেগুলো দিয়ে রাস্তাটা ব্লক করা ছিল, ওইগুলো নবী মুহাম্মাদের কদমে চুমু খায় আর রাস্তাটা অটোমেটিক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো কথা শুনে আর খাদিজা সহ্য করতে পারলেন না। রবিউল হক বানু বালু 500 টাকা, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়ত করেছে তার মনে আসা আর মান পূরণ করুন। তুই পাক সুবহান আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। দাঁড়িয়ে আছেন এইদিকে অনেক বড় আপনার ইন্ডিয়ার বর্ডার ছেড়া আছে, এই যে অনেকগুলো জায়গা আছে, এই জায়গাটাতে এসে বসতে পারেন মা। এখানে আপনার কোনো পাকিস্তানের যুদ্ধ চলে না যে অসুবিধা হবে, এসে রাস্তাতে মা বোনেরা সামনে এসে বসে। আর আজকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ নবী বলেছেন যার শেষ ভালো তার সব ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজকে শেষ রজনী, তাই মুক্ত হাসতে কালেকশনটা আপনার দানটা একটু দিবেন, কারণ যে বলাই গিয়েছে হাদিসের কথা যে তাদেরই দানে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করবে। যারা দিয়েছেন তারা আরো দেওয়ার চেষ্টা করবেন, যারা দিব মনে করছেন তারা একটু বেশি বেশি করে দিবেন। মুসলমানেরা আমার, এই কথাটা শুনে হায়রাতে খাদিজা নবীর আমার প্রেমে পড়লেন। কিন্তু এই প্রেম আর সেই প্রেম নয়, এই প্রেমটা ওই প্রেম নয় যে আজকালকার প্রেম চলছে, ভোল্টু মাসুদে পল্টু প্রেম করে, এই প্রেম নয়। প্রেম প্রেমের মতো হলো, ভালোবাসা ভালোবাসার মতো যদি হয় তাহলেই চলবে, না হলে চলবে না। বেরাদার ভালোবাসা হলো, ভালো লাগলো তো সর্বপ্রথম হায়রাতে খাদিজা আমির হামজাকে ডেকে পাঠালো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদের চাচাকে ডেকে পাঠালেন। এ চাচা আমির হামজা, একটা কথা বলছিলাম। কি কথা?
তোমার ভাতিজা মুহাম্মাদকে আমি বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি রাজি আছো? তোমার ভাতিজাকে একটু প্রস্তাবটা দাও। তো হাজরাতে হযরত আমির হামজা ভাবলো যে আমার ভাতিজা মুহাম্মাদ ইতিম, সারা জীবন কষ্ট করেছেন, তো এই খাদিজার অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, যদি আমার এই মুহাম্মাদের যদি খাদিজার সাথে বিবাহ হয় তাহলে কিছু টাকা পয়সার মালিক হবে, তো বাকি জিন্দেগিটা কম করে সুখের হতে পারে। এই চিন্তা ভেবে বলছে ঠিক আছে আমি রাজি আছি, আমার আরো তো ভাই আছে, আমার ভাতিজা মুহাম্মাদ আছে, তাদেরকে জিজ্ঞাসা করব, তারপরে বলবো। এ বেরাদার সবার সাথে আলোচনা করলেন, সবাই রাজি। শেষ সময় আমার নবীর কাছে জিজ্ঞাসা করছেন, কারণ যে বিয়ে করবে তারও তো মতামত নেওয়া দরকার আছে। শেষ সময়ে আপনার জায়গা মোতাবেক পৌঁছে গেলেন, বলছে ভাতিজা মুহাম্মদ একটা কথা বলতাম। কি কথা চাচা বলো? বলছে তোমার সাথে খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তুমি কি রাজি আছো? কোন খাদিজা? না তো যার আন্ডারে তুমি কাজ করতে ভাতিজা। চাচা তোমরা রাজি আছো? ভাতিজা মুহাম্মদ আমরা রাজি আছি। তোমার বাকি চাচা সবাই রাজি আছে, তুমি রাজি আছো কিনা বলো? চাচা গো তোমরা যেখানে রাজি, তোমরা যেহেতু আমার অভিভাবক, তোমরা যেই জায়গাতে রাজি আমি সেই জায়গাতে রাজি। চাচা তবে একটা আমার কথা, আমি তাকে বিয়ে করব, মাত্র আমার তিনটা শর্ত রয়েছে। যদি এই তিনটা শর্তে রাজি হয়ে যায় তাহলে আমি বিয়ে করে নেব। তিনটা শর্ত কি কি বলো ভাতিজা বলো? প্রথম নাম্বার শর্ত হচ্ছে ওই খাদিজার যত টাকা পয়সা ধন দৌলত আছে, বাড়ি গাড়ি যত কিছু আছে, সমস্ত কিছু এতিম দুঃখী গরিবের মধ্যে বিলিয়ে দিতে হবে। দুঃখের মর্ম দুঃখী জানে মনে, সুখী জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের মর্ম দুঃখী জানে মনে, সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখের কর্ম ভোলে না, মনে সুখী জানে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গজল তো অনেক লম্বা বাবা। আমার নবী যেহেতু দুঃখের মর্ম বুঝতেন, আমার নবী ইতিমের মর্ম বুঝতেন বাবা, তাই নবী বলছেন যে খাদিজা যত টাকা পয়সা ধন দৌলত সব ইতিম দুঃখী গরিবের মধ্যে বিলিয়ে দিতে হবে। ও ভাতিজা দ্বিতীয় নম্বর শর্ত বলো? চাচা গো আমার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমি ওই খাদিজাকে ওই রাজপ্রাসাদ থেকে নিয়ে এসে আমার বাড়িতে রাখবো। আমি একটা করে কাপড় দেব, যখন যতটা আমি পারবো কাপড় পোশাক কিনে দেব। আমার কাছে কোনোদিন পোশাকের জন্য জিদ করতে পারবে না, যতটা পারবো আমি খুশি মনে দিয়ে দেব। আপনার কাপড়ের উপরে কাপড় জিদ করতে পারবে না। তৃতীয় শর্তটা হচ্ছে চাচা আমার এই তৃতীয় শর্তটা কি গো? ও চাচা শোনো, এমন হতে পারে আমি যেহেতু গরিব, আমার বাড়িতে একটা দিনে একটাই খেজুর আছে, আর রাত্রে বেলায় ওই খেজুর খেয়ে ঘুমাতে হবে, কিংবা ওই দিনের বেলায় খেজুর খেয়ে সারা দিন কাটাতে হবে। চাচা গো আর ওই খাদিজা খেজুরটা খাবে, আর এমন সময়তে যদি কোনো বাড়িতে আপনার ফকির চলে আসে, যদি চাইতে চলে আসে, তাহলে খাদিজাকে ওই একটাই খেজুর দান করে দিতে হবে, খেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন যে একটাই খেজুর আছে, যদি ফকির চলে আসে তো তাকে দান করে দিতে হবে, খেতে পারবে না। যদি শর্তে রাজি হয় তাহলে আমি রাজি আছি। হাজরাতে আমির হামজা ভাবছে এত বড় টাকা পয়সা আলা রাজপ্রাসাদের মহিলা হাজরাতে খাদিজা রাজরানী ওই এইগুলো শর্তে কেন মানতে যাবে? মনে হয় বিয়ে করবে না, তাই মনে মনে ভাবছে এগুলো কথা না বলাই ভালো। তাই আর প্রস্তাবে রিপ্লাই দিতে গেল না বাবা, বাড়ির মধ্যেই থেকে গেলেন। আর হাজরাতে খাদিজাতুল কুবরা নাফিসার হাতে আবার হাজরাতে আমির হামজাকে ডেকে পাঠালেন। ডাকানোর পরে আবার প্রশ্ন করতে লাগলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা জিন্দাবাদ, তাফাজুল কালিমি সাহেব জিন্দাবাদ, জীবনী বক্তা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। মা বোনেরা আর দেরি না করে চটচট করে এই মাহফিলে এসে বসেন। আপনাদের প্রধান অতিথি, প্রধান বক্তা সুরের রাজা তাফাজুল কালিমি সাহেব এসে উপস্থিত হয়ে গেছেন স্টেজে। তাই যত তাড়াতাড়ি আপনারা আসবেন তত তাড়াতাড়ি দিয়ে দিন। আচ্ছা গাজাল বলে শেষ করছি। কয়েকটা তো গাজাল বলতেই বলেছে ওই বাড়িতেই, তো গজল অত বলা যাবে না। তবে যেহেতু হাজরাত চলে এসেছে কয়েকটা কথা বলি যে হাজরাতে খাদিজা শুনতে আপনার হাজরাতে খাদিজা আবার নাফিসাকে ডেকে পাঠালেন।
আমির হামজা আসলেন, বলছে চাচা একটা কথা বলছিলাম। কি কথা? বলো বলো। ও চাচা, তোমাকে একটা কথা বলে পাঠিয়েছিলাম, একটা প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলাম। হ্যাঁ খাদিজা, হ্যাঁ পাঠিয়েছিলে। বলো গো চাচা, তোমার ভাতিজা মোহাম্মদ কি বলেছে? বলছে ও গো খাদিজা, আমার ভাতিজা না বলে দিয়েছে। ডাইরেক্ট যেমন কথাটা হায়রাতে আমির হামজা না বলেছে, সঙ্গে সঙ্গে হাতে হাতে খাদিজা কান্না করতে লেগেছে। হায়রাতে আমির হামজা বলতে লাগলো, খাদিজা গো, কেন কান্না করো, কেন কান্না করো? হায়রাতে খাদিজা বলছে, চাচা গো, তোমার ভাতিজা আমাকে না বলেছে, আমার মনটা তাই জন্য একটু ছোট হয়ে গেল। কেন না বলেছে? আমি যে তোমার ভাতিজাকে ভালোবেসে ফেলেছি। হায়রাতে আমির হামজা বলতে লাগলো, ওগো আমাদের রাজরানী খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদ কিন্তু ডাইরেক্টলি না বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। না বলেন তো বলেছে কি? তোমাকে তিনটা শর্ত দিয়েছে। কি শর্ত? না তো প্রথম নাম্বার শর্ত যে তোমার যা টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সমস্ত কিছু এতিম দুঃখীতে বিলিয়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমার ভাতিজা মুহাম্মদ তোমাকে যখন যতটা কাপড় পারবে, পোশাক পারবে তোমাকে দেবে, তুমি দ্বিতীয় পোশাকের জন্য জিদ করতে পারবে না। তিন নম্বর হচ্ছে এমন কোন দিন আসতে পারে যে তোমাকে তোমার বাড়িতে একটাই খেজুর থাকতে পারে, আর ওই খেজুরকে তোমাকে সারা দিন কাটাতে হতে পারে। এমন সময় যদি ফকির চলে আসে, তোমাকে খেজুরটা দান করে দিতে হবে, খেতে পারবে না। সঙ্গে সঙ্গে হায়রাতে খাদিজা চিৎকার করে বলে, চাচা গো, এত খুশির খবর। ওগো আমার চাচা, আমি তোমার ভাতিজাকে এত ভালোবেসেছি, তোমার ভাতিজা তোমাকে শুধু ধন দৌলত বিল্লু করতে বলেছে। চাচা গো, তোমার ভাতিজা যদি আমাকে বলতো, আমার কলিজা কেটে চাইতো, আমি খুশি খুশি কলিজা কেটে দিয়ে দিতাম। এত ভালোবাসা।